ওরা তো মনে করতেছে যে বাবা রে আমার মাই বালা না দেখা আমার মায়ের দেখবার পারে না, আমরা বালা দেখে আমার আদর করে। আসলে যে আমার স্বামী সন্তান আমার পুরো জেনারেশনটাকে ধ্বংস করার জন্য আমার বড় বোনের মেয়ে এত খারাপ, ওর ভিতরে এত শয়তানে বুদ্ধি। খালি আমারে নয়, আমার পুরা ভাই বোন যা আছে জেনে, মানে কেউ একটু উঠতে থাকলে তার বাড়ি দেন, মাথার মধ্যে বাড়ি দেন। ওর নাম পরশ, মেয়ে, তার পাঁচ হয়েছে ছেলে। ওরা দুই ভাই বোন মিলা অগলগে আরেকটা ক্রিমিনাল আছে। অগ ঠিকানা হয়েছে যে আমাকে বাড়ির লগেই, গ্রাম তালেপুর। ওর বাপের নাম হয়েছে ভুলামিয়া, গ্রাম তালেপুর, পোস্ট অফিস তালেপুর, থানা কেরানীগঞ্জ, জেলে ঢাকা। ও আরেকটা ক্রিমিনালের সাথে ওদের জড়িত, গ্রেট ক্রিমিনাল। সারাক্ষণ ওর স্বামীর সাথেই শুয়ে থাকে, ওর স্বামীর সামনেই শুয়ে থাকে ওই বেটার লগে। ওর স্বামী কিছুই বলতে পারে না, ওর স্বামীর জায়গা দেন না বিছানায়, কিন্তু ওই বেটারে নিয়ে ঘুমায় থাকে। ওই ওর স্বামী আসছিল জীবন বেরো বিদেশে। এই বিদেশ থাকা সত্ত্বে যেদিন থেকে বেটা বিদেশে থাকে সেই দিন থেকেই এই ক্রিমিনালের সাথে ওর সম্পর্ক। যত বছর ওর স্বামী বিদেশ থাকছে কত বছর এই বেটারে নিয়েই সে সারাক্ষণ ঘরে থাকছে। ওই বেটার নাম কইলাম না, ওই বেটার নাম কইলে সমস্যা আছে। ক্রিমিনাল না, সবচেয়ে বড় ক্রিমিনাল। তারপর এগুলো তো সারা বিশ্বে ঘুরবো, বুঝেন নাই? ইনকাম কি জানো? শুধু অবৈধ ইনকাম। পৃথিবীতে অবৈধ যত ইনকাম আছে সব এই ক্রিমিনালে বুদ্ধি দিছে। আমার বোনের মাইয়া পরশ এক ক্রিমিনাল, ও ছোট থেকেই ক্রিমিনালি করছে। আর এই যে আর ক্রিমিনালের লগর আর ওর ভাইও একটা ক্রিমিনাল, ওই যে পাঞ্জু। আর ওই বড় একটা ক্রিমিনালের লগে ওই যে কন্যা স্বামী যে থেকে স্বামী বিদেশে থেকে ওই ক্রিমিনালের লগে রাত দিন 24 ঘন্টা আর ঘরে থাকতো। বাড়ি ঘর নাই, আমার কিচ্ছু নাই। আমার বাপের বাড়িটা আমার ভাই লেখা লয়ে গেছে বাপ থাকতেই। তা আমি বাইরে কইছি কি যে এই যে কিছুদিন আগের কথা, আমি বাইরে কইছি কি আমার একটা থাকার জায়গা দাও, আমি একটা ঘর উঠায় থাকি। আমার তো ছেলে নাই যে থাকবো, দাবি করবো। আমার 3টা মায়ের বিয়ে হয়ে গেছে, ওরা যার যার জায়গায় থাকবো। আমি যতদিন বাইসা থাকি অতদিন আমি থাকবো, আমার একটা ঘর উঠানোর জায়গা দাও। এই কথা কইছি আর আগুন হয়ে গেছে, ফায়ার হয়ে গেছে সেইটা। তারপরে আমার মাইরে ফেলাইতে চেষ্টা করছিল ঘরের ভিতরে একা পাইয়া। আমি তো আর জানি না আমার যে মাইরে ফেলানোর চেষ্টা করতেছে, মুখে কইছে। ও আজকে বহুত বছর ধরেই আমার সব বোনের ও কইতাছে, আমার ভাইও কইতাছে। তো আমি অতটা খেয়াল করি নাই, বুঝছেন? আসলে যে ওরা সত্যি কথা কইতাছে আমি এটা খেয়াল করি নাই। আমি মনে করছি কি এমনি ফাইজলামি করে কয়। সত্যি সত্যি যে আমার মাইরে ফেলানোর লেগে